ভারতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির সরকারি প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দিল্লিতে একটি কারখানাও স্থাপন করতে যাচ্ছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে এসব মিসাইল অন্যান্য দেশও রপ্তানি করতে পারবে তেল আবিব। প্রতিরক্ষা এবং সামরিক অংশীদারিত্বে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ভারত এবং ইসরায়েল। এর মাধ্যমে দিল্লির মাটিতে অত্যাধুনিক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, টামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের একটি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করবে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন মোদী। তখন থেকে এই মিসাইল তৈরির পরিকল্পনা সামনে আসে। জেরুজালেম পোস্ট জানিয়েছে এই পরিকল্পনার আওতায় দিল্লিতে স্থাপিত উৎপাদন লাইন থেকে শুধু ভারতের জন্য নয়, অন্য দেশেও এই ক্ষেপণাস্ত্র রপ্তানি করা হবে। এর ফলে উৎপাদন ব্যয় কমবে এবং প্রয়োজনে ইসরায়েলের জন্য অতিরিক্ত উৎপাদন ক্ষমতাও নিশ্চিত করা হবে। চুক্তিটি বাস্তবায়িত হলে ভারতের মেক ইন ইন্ডিয়া কর্মসূচি আরও গতিশীল হবে এবং প্রতিরক্ষা উৎপাদনে ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হবে বলেও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে রাফায়েল এরই মধ্যে টামির ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালিয়েছে। এরই মধ্যে ইসরায়েলের আরেক প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেম এরই মধ্যে ভারতে হারমিস 900 এবং হারমিস 450 ড্রোন উৎপাদন করছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।